আসসালামু আলাইকুম। আগের কালের কিছু মুরব্বীরা কিছু কথা বলতো, কথাটা আসলেই সত্য। এখন বোঝা যাচ্ছে যে কানারে হাইকোর্ট দেখায় কোনো লাভ নেই, কারণ কানা তো কানা, ও তো অন্ধ, ও তো চোখে দেখে না, ওরা হাইকোর্ট দেখায় লাভ নেই। এই কথাটার অর্থ হলো, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি ভালো কিছু অথবা ভালো গুণ থাকে অথবা ভালো কিছু করার চিন্তা ভাবনা থাকে, দেখবেন ওইটাকে কখনো পজিটিভ হিসাবে নিবে না। মানে আপনার ভালো দিকটা কখনো তুলে ধরবেন না তারা। এই জাতিটা এমন একটা জাতি, কিন্তু যদি খারাপ দিকটা হয় দেখবেন ওইটা একটা মানুষের পরিপূর্ণতা সকল থাকে না, খারাপ ভালো মিলেই মানুষ। একটা মানুষের হয়তো বা কারো ভালোর অংশ বেশি থাকে, কারো কারো হয়তো বা খারাপের অংশ বেশি থাকে, কিন্তু দুইটা জিনিসেরই গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু তা না করে আপনি দেখবেন যে ওই খারাপের দিকটা যদি একটু ক্লু পায়, তখন ওইটা নিয়েই মানে খুব ছড়াছড়ি হয়, খুব আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু তার ভিতরে যে অনেক ভালো গুণ আছে, ওই গুণটা অনেক পর্যায়ে অনেক দূরে চলে যেতে পারে, ঠিক আছে? ওইটা নিয়ে কখনো কোনো মাথা ব্যথা নেই, কোনো মূল্যায়ন নেই। তাই মুরব্বীরা বলতো যে কানারে হাইকোর্ট দেখায় লাভ নেই। তো বাংলাদেশের অবস্থা হচ্ছে সেরকমই। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম আর কি। সহজ ভাষায় বললাম আর কি, ভিডিওটা অত বড় করলাম না। তো ভালো জিনিস, ভালো কাজের অবশ্যই মূল্যায়ন করা উচিত, অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, এটাই বলবো। আর খারাপ জিনিসকে ঘৃণা করতে হবে, এটা সকলেই। খারাপ তো খারাপই, খারাপকে সবাই অ্যাভয়েড করবে, এটাই নিয়ম। তো আল্লাহ হাফেজ। আর বেশি কথা বাড়ালাম না, বেশি কথা বললাম না। তো ভবিষ্যতে ভালো কাজের মূল্যায়ন করতে এই জাতি যেন উপলব্ধি থাকে। জানি এই জাতি কখনো ঠিক হবে না, ভালো জিনিসের মূল্য যদি বুঝতো তাহলে এই অবস্থা হতো না।